একটু অনুমান করে দেখেন দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন কেমন তেজ হবে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন কত পাওয়ারফুল আর শক্তিশালী হবে। দুনিয়ার আগুনকে ফুলের বাগান মনে হবে। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার আগুন তো আমরা জানি, চুলার ভিতরে যে আগুনগুলা জ্বলে, এই চুলার আগুন কি সহ্য করার মতো কিনা? তার চাইতে বেশি দেখেন বিভিন্ন কল ফ্যাক্টরিতে আগুন জ্বলে, ওই আগুনগুলা কিন্তু সহ্য করার মতো না। এমন অনেক আগুন আছে সহ্য করা তো দূরের কথা, ওই আগুনের দিকে তাকায়া থাকাও সম্ভব হয় না। কথা ঠিক না বেঠিক? আমাদের অত্র অঞ্চলে যেহেতু ইট ভাটা বেশি, ইট ভাটার খবর তো আমরা কম বেশি সবাই জানি। ইট ভাটার ভিতরে যেই দাউ দাউ করে আগুন গর্জন তুলে, ইট ভাটার ভিতরে যেই দাউ দাউ করে আগুনগুলা জ্বলতেছে, এই সব আগুন কিন্তু দুনিয়ার আগুন। কথা ঠিক না বেঠিক? তার মানে জাহান্নামের আগুন থেকে কোনো ব্যক্তিকে উঠায়া যদি এই ইট ভাটার দাউ দাউ করে জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই আগুনকে সে আগুনই মনে করবে না, মনে করবে আমাকে মনে হয় গুলশান বনানীর আরামদায়ক কোনো বিছানার মধ্যে শোয়াইয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোনো সুবিধা নাই যেই সুবিধা আল্লাহ প্রদত্ত নয়। আমার জীবনের যত নিয়ামত আছে সব নিয়ামত আল্লাহ তাআলাই আমাকে দান করেছে। অতএব প্রত্যেকটা নিয়ামতের মোকাবেলায় যদি শুকরিয়া আদায় করতে হয় তো আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা কোনো দিন শেষ করতে পারবো না। এত বেশি নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। আল্লাহ এক জায়গায় বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলা গণনা করো, গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে, কোনো দিন আল্লাহর নিয়ামত গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বেশি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, আমরা গণনা করে শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলাই একমাত্র প্রশংসার যোগ্য। আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই যিনি প্রশংসার যোগ্য। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এক আয়াতের মাধ্যমে জানায় যে আমার প্রশংসা লেখার জন্য তামাম পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলা যদি কলমের কালি বানানো হয়, আমার প্রশংসা লিখতে আরম্ভ করে পানি নামক সমস্ত কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। কথা বাস্তব না বাস্তব? আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বর্ণনা করলেন, ও বন্ধু, তামাম পৃথিবীবাসীকে জানিয়ে দাও, তামাম বিশ্ববাসীকে জানিয়ে দাও যে আমার আল্লাহ তাআলার প্রশংসা লেখার জন্য যদি তামাম পৃথিবীর সাগরের পানিগুলা কালি বানানো হয়, এই সাগরের সাথে যদি আরো সাগরগুলা যুক্ত করা হয়, এই সাগরের পানিগুলা শেষ হয়ে যাবে। আরো সাগর ডাবল করে যদি একের পর এক সাগরের পানিগুলা কলমের কালি বানাইয়া আমার আল্লাহ তাআলার প্রশংসা লিখতে থাকো, এই রকম তামাম পৃথিবীর সাগরের পানিগুলা শেষ হয়ে যাবে, কিন্তু আমার মাওলা, আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা মহান রব আল্লাহ তাআলার প্রশংসা লেখা শেষ হবে না। জোরে কোন মারহাবা। মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম,
কালি হলে পৃথিবীর পানি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম, শেষে হবে না রে লিখা তব গুণগান, শেষ হবে না রে লেখা তব গুণগান। ও গো রাহিম রহমান, অদম কিভাবে গাবো তব গুণগান, অদম কিভাবে গাবো তব গুণগান। যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, তবু লিখা হবে না তোমার প্রশংসার লেশ, তবে শেষ হবে না তোমার প্রশংসা লেশ। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দেয় আমি আল্লাহর প্রশংসা লেখার জন্য তামাম পৃথিবীর পানিগুলা যদি কালি বানানো হয় এবং তামাম পৃথিবীর বৃক্ষ গাছপালাকে যদি কলম বানানো হয়, আর জিন ইনসান মিলে যদি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর প্রশংসা লিখতে আরম্ভ করে, কালি নামক তামাম পৃথিবীর পানিগুলা শেষ হয়ে যাবে, কলম নামক তামাম পৃথিবীর গাছপালাগুলা শেষ হয়ে যাবে, জিন ফেরেশতা লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও আমি আল্লাহর প্রশংসা গাওয়া শেষ হবে না। জোরে কোন মারহাবা। আল্লাহর প্রশংসা শেষ হবে না। তামাম পৃথিবীর গাছ কেটে কেটে যদি কলম বানানো হয়, এই কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হবে, মানুষ জিন সবাই ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। এই জন্য সব সময় আমরা ওই আল্লাহর প্রশংসা করব। কথা ঠিক না বেঠিক? প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, দয়া দয়া পুরান, দয়ালু মেহেরবান, করুণায়া পুরান, করুণায়া পুরান। মুসলমান ভাইরা আমার, এইরকম ভাবে কবিরাও তার কবিতার মাধ্যমে জানায় প্রশংসা সবই কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার প্রশংসা ছাড়া অন্য কেউ প্রশংসার যোগ্য না। এই জন্য তামাম পৃথিবীর সমস্ত নিয়ামতগুলা আমি আর আপনি ভোগ করি, অতএব আমার নিয়ামতের মোকাবেলায় ওই আল্লাহর প্রশংসা করব। জোরে কোন কথা ঠিক না বেঠিক? সব সময় আল্লাহর প্রশংসা করব। যারা আসতে পারলাম আমরা আল্লাহর কাছে প্রশংসা করি, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই শীতের মাঝে আমাদেরকে আসার তৌফিক দিয়েছে। যারা আসে নাই তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকেও যেন মাহফিলে আসার তৌফিক দান করে। আমাদের মেহমানরা চলে আসছে, এই জন্য তারা গুরুত্বপূর্ণ আলোচনা করবে। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে ছোট্ট ছোট্ট দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের হাদিস থেকে একটি হাদিস এবং আয়াতকে সামনে রেখে একেবারে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করি, আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। কোনো ভূমিকা না, সরাসরি বলতে চাই, আমি যে দুইটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, দুইটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা দলের কথা বর্ণনা করেছেন, দুইটা গ্রুপ, দুইটা জামায়াতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। দুনিয়াতে তো দলের কোনো অভাব নাই, দলের পরে দল, দলের পরে দল, এক এক দলে এক এক দলের সাথে আমরা সম্পৃক্ত। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ চরমোনাই, কেউ জাসদ বাসদ ইত্যাদি দলে বিভক্ত হয়ে আছি। আবার কেউ ওহাবি, আবার কেউ সুন্নি, নানান প্রকারের, কেউ শিয়া, বিভিন্ন প্রকারের দলভুক্ত হয়ে আমরা পৃথিবীতে বিচরণ করি। কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হলো দুনিয়ার জীবন শেষ হওয়ার পর পরকালের জীবনে এত দল থাকবে না, মাত্র দুইটা দল। কয়টা দল? দুইটা দল।
আল্লাহ রসুলও বলেছে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল হবে জান্নাতের দল, আরেকটা দল হবে জাহান্নামের দল। এই দুইটা দলের বাইরে পরকালে আর কোনো দল খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ভাই, ওই দুইটা দলের কথা আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন যে একটা দল হবে জান্নাতবাসী আর একটা দল হবে জাহান্নামবাসী। এই দুইটা দলই থাকবে পরকালে। দুনিয়াতে যত দলই করো না কেন, সব দলগুলাকে আল্লাহ তাআলা একত্র করে কাউরে জান্নাতের দলে রাখবে আর কাউকে জাহান্নামের দলে রাখবে। মুসলমান ভাইরা আমার, প্রথম আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামী দলের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে কোন কাজ করলে জাহান্নামীদের দলভুক্ত হব। এই বিষয়টা আলোচনা করে আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিল, যেই বান্দা বান্দি গুনার কাজ অর্জন করবে, গুনার কাজ সম্পাদন করবে, কুফরি করবে, নাফরমানি করবে, অন্যায় অবিচার করবে, গুনার কাজের সাথে লিপ্ত থাকবে, আর গুনার কাজ তাকে বিভিন্ন দিক থেকে বেষ্টনী করে রাখবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বর্ণনা করলেন ফাউলাইকা আসহাবুন নার। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন যাকে গুনাহ বিভিন্ন দিক থেকে আক্রমণ করে বসবে, গুনার ভিতরে জর্জরিত থাকবে, গুনাহ অর্জন করবে, আল্লাহ তাআলা বর্ণনা করলেন ওই মানুষগুলা পরকালের জীবনে জাহান্নামের দলভুক্ত হবে। জোরে কর নাউযুবিল্লাহ। তারা জাহান্নামে বসবাস করবে, তারা হলো জাহান্নামবাসী, জাহান্নামের দলভুক্ত। দুনিয়ার মুসলমান ভাই, জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গার নাম, জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গার নাম, যেই জায়গাকে আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র অশান্তির মাধ্যমে গুছায়া রাখছে। আমার আল্লাহ অশান্তির মাধ্যমে সাজায়া রাখছে। কথা ঠিক না বেঠিক? জাহান্নামের ভিতরে শান্তি বলতে কিচ্ছু নাই, শুধু অশান্তি আর অশান্তি। ধাউ ধাউ করে জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে জ্বালিয়ে রাখছে, যেই জায়গার মাধ্যমে আল্লাহ তাআলা নাফরমানদেরকে শাস্তি দিবে। মুসলমান ভাইরা আমার, জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় কি পরিমাণ ভয়ঙ্কর হবে। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বর্ণনা করে পুরো একটা জাহান্নামীকে, যেই লোকটা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, এই রকম একটা জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠায়া যদি দুনিয়ার কোনো আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার আগুনকে ফুলের বাগান মনে করে ওই আগুনের মধ্যে ঘুমায়া যাবে। জোরে গান সুবহানাল্লাহ। একটু অনুমান করে দেখেন, দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন কেমন তেজ হবে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন কত পাওয়ারফুল আর শক্তিশালী হবে। দুনিয়ার আগুনকে ফুলের বাগান মনে হবে। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার আগুন তো আমরা জানি, চুলার ভিতরে যে আগুনগুলা জ্বলে, এই চুলার আগুন কি সহ্য করার মতো কিনা? তার চাইতে বেশি দেখেন বিভিন্ন কল ফ্যাক্টরিতে আগুন জ্বলে, ওই আগুনগুলা কিন্তু সহ্য করার মতো না। এমন অনেক আগুন আছে, সহ্য করা তো দূরের কথা, ওই আগুনের দিকে তাকায়া থাকাও সম্ভব হয় না। কথা ঠিক না বেঠিক? আমাদের অত্র অঞ্চলে যেহেতু ইটভাটা বেশি, ইটভাটার খবর তো আমরা কম বেশি সবাই জানি। ইট ভাটার ভিতরে যেই দাউ দাউ করে আগুন গর্জন তুলে, ইট ভাটার ভিতরে যেই দাউ দাউ করে আগুনগুলা জ্বলতেছে, এই সব আগুন কিন্তু দুনিয়ার আগুন। কথা ঠিক না বেঠিক?
তার মানে জাহান্নামের আগুন থেকে কোনো ব্যক্তিকে উঠায়া যদি এই ইট বাটার দাউ দাউ করে জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই আগুনকে সে আগুনই মনে করবে না, মনে করবে আমাকে মনে হয় গুলশান বনানীর আরামদায়ক কোনো বিছানার মধ্যে শোয়াইয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই আগুন তার কাছে ফুলের বাগান মনে হবে, গুলশান বনানীর নরম বিছানা মনে হবে। তাহলে এই আগুনের তুলনায় জাহান্নামের আগুন কি পরিমাণ শক্তিশালী একটু অনুমান করে। ইটভাটার যে আগুন দেখছেন, গর্জন সুমসুম সুমসুম করে আওয়াজ হয়, কাছেও বিরা যায় না অনেক সময়, কথা ঠিক না বেঠিক? তাহলে জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর হবে। মুসলমান ভাইরা আমার, এই আগুন থেকে বাঁচার জন্য আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম সবাই সব সময় চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতো, আল্লাহ ও রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। ও আল্লাহ, কবরের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই রকম নবীরাও কান্নাকাটি করেছে, আউলিয়ায়ে কেরামও কান্নাকাটি করেছে, আল্লাহর ওলিরা সবাই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইছে, কথা ঠিক না বেঠিক?